Hello everyone, welcome back to a new video. You are watching VetMed and I am Suman Sheikh. তো আজকে 2025 সালের 14ই জুন এনটিএ অলরেডি নিট 2025-এর রেজাল্ট বের করে দিয়েছে। তোমরা দেখে নিয়েছো তোমাদের র্যাঙ্ক এবং মার্ক। তো খুব বেশি দেরি না করে আজকেই আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদেরকে জানাবো যে 2025 সালে ভেটেনারি কলেজে মানে ওয়েস্ট বেঙ্গলে ভেটেনারি কলেজে ভর্তি হওয়ার জন্য কত মার্ক তোমাদের প্রয়োজন। সো উইদাউট ওয়েস্টিং ইয়োর টাইম, লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমি স্লাইডে যেটা রেখেছি 2024-এ কাট অফ, 2024-এ ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক এবং তাদের মার্ক, এই ডাটাটা আমি তুলে ধরেছি, তোমরা এটা দেখে নিতে পারো। এরপরেই বলতে চাইবো যে 2024-এ যে অ্যাকচুয়াল কাট অফটা হয়েছিল সেটা এবং ভেটমেট 2024-এর যে এক্সপেক্টেড কাট অফটা প্রেডিক্ট করেছিল সেটার মধ্যে প্রায় 100% অ্যাকুরেসি আছে। শুধুমাত্র এসসি এবং এসটি এদেরকে যেহেতু প্রিসাইজলি বলা সম্ভব নয় যে কাট অফ কতটা হতে পারে, তাদের নাম্বার কতটা আছে, তাদের মধ্যে কম্পিটিশন কতটা আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে। তো এটা বাদ দিলে প্রায় 100% অ্যাকুরেট আছে। আর এদেরকে ধরলে আমরা বলতে পারি যে আমরা ভেটমেট 80% অ্যাকুরেট ডাটা প্রোভাইড করেছি। নেক্সট 2024-এ তোমরা সবাই জানো এনটিএ স্ক্যাম থেকে শুরু করে পেপার লিক এবং অন্যান্য আরও অনেক কিছু, তোমরা সবাই এগুলো সম্পর্কে অবগত। তো আমি সেগুলো আর দীর্ঘায়িত করছি না। 2023-কে আমরা প্রিফার করব রাদার দ্যান 2024। তো 2023-এর একটা ডাটা আমি এখানে রেখেছি ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক এবং মার্ক, যেটা ভেটেনারি কলেজে ভর্তি হওয়ার জন্য ছিল এবং এটার উপর বেস করে আমরা 2025-এর জন্য কাট অফটা মানে এক্সপেক্টেড কাট অফটা বানিয়েছিলাম। তো আজকে অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, তো সেগুলোর উপর বেস করে তোমাদের একটা ধারণা আমি প্রোভাইড করব যে এই মার্কের মধ্যে থাকলে ক্যাটাগরি ওয়াইজ অবভিয়াসলি এই মার্কের মধ্যে থাকলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে ভেটেনারি কলেজের জন্য সিলেক্টেড হতে পারো। তো এইবার খেলাটা হয়েছে পুরো উল্টো। 2017, 18, 19-এ যেরকম হয়েছিল কোয়েশ্চেন পেপার, ঠিক ওই রকমের কোয়েশ্চেন পেপার কিন্তু এবার তোমরা দেখেছো 2025 সালে। এবং স্টুডেন্টসদের যে রিয়াকশান ছিল সেটা খুবই নেগেটিভ ছিল। তারা অনেকেই বেরিয়ে এসে বলছে যে কোয়েশ্চেন অনেক টাফ ছিল, অনেক লেন্দি ছিল এবং অন্যান্য যে ডিফারেন্ট ইনস্টিটিউটসগুলো আছে, বড় বড় ইনস্টিটিউট, তাদের স্টুডেন্টসদের ডাটা অ্যানালাইসিস করে তাদের স্টুডেন্টসদের মার্ক যেটা তারা অবটেন করেছে তাদের সেইগুলো অ্যানালাইসিস করে তারা যে রেকর্ড পাবলিশ করেছে সেখানে কিন্তু কাট অফ অনেক কম হওয়ারই কথা ছিল। তো শেষমেশ যেটা হলো আজকে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে অবভিয়াসলি কাট অফ অনেক কমে গেছে 2024-এর তুলনায়। তো এক্সপেক্টেড কাট অফ 2025 যেটা ভেটেনারি কলেজের জন্য সুইটেবল হবে সেটা আমি এখানে রেখেছি। ক্যাটাগরি ওয়াইজ মার্ক আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। জেনারেলের জন্য 480 থেকে 490, ওবিসি এ এর জন্য 475 থেকে 485, ওবিসি বি এর জন্য 470 থেকে 480, আর ইডাব্লিউএস এর জন্য 445 থেকে 450, এসসি এর জন্য 350 থেকে 360 এবং এসটি এর জন্য 150 থেকে 160-এর মধ্যে কিন্তু তোমাদের মার্ক থাকতে হবে। এই মার্কের মধ্যে যদি থাকো, এই লিমিটের মধ্যে যদি তোমরা থাকো, তাহলে তোমরা অবভিয়াসলি সেফ আছো ভেটেনারি কলেজে ভর্তি হওয়ার জন্য। আরও একটা কথা বলবো যে অনেকেই অনেক বছর ধরে চেষ্টা করে আসছো এমবিবিএসে যাওয়ার জন্য বা ভেটেনারিতে যাওয়ার জন্য, শুধুমাত্র এখন যে স্টুডেন্টসরা নিট পরীক্ষা দিচ্ছে তাদের এম শুধুমাত্রই যে এমবিবিএস পাওয়া এমনটাও নয়। অনেকেই আছে যারা 3 বছর 4 বছর দিয়েছে বা অনেকেই যারা ফার্স্ট দিচ্ছে, তাদের মধ্যেও অনেকে আছে যারা যারা অ্যাকচুয়ালি ভেটেনারির জন্য বিবিএসসি এইচের জন্যই কিন্তু পড়াশোনা করছে এবং তার জন্য পরিশ্রম করছে। তো তারপরেও যদি তারা না পারে তাহলে অবশ্যই আমি এটাই বলবো যে তোমরা তোমাদের আশা প্রত্যাশা হারিও না, কনফিডেন্স রাখো নিজের ওপরে এবং পরিশ্রম করে যাও। একদিন না একদিন তুমি তোমার গোলকে অ্যাচিভ করবেই। সো দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক, share among your friends and subscribe to my channel
So till then, take care and bye bye.